আমি তো ভাবছিলাম প্রথমে এটা মনে হয় রেল লাইন, এই যেটা, পরে দেখি এটা শিকড়। এত বড় বড় শিকড়, এগুলো কই থেকে আসলো? এই যেটা যেতে যেতে কোথায় পর্যন্ত গেছে? যেটা কই চলে গেছে? এটা কত দূরে গেছে শিকড়? এটা ওইদিকে চলে গেছে। গাছটা এখন না বুঝলি না, এত বড় শিকড়। আমাদের দেশে তো সবচেয়ে বড় শিকড় হচ্ছে বট গাছের শিকড়। এই যে এইদিকে অনেক শিকড় আছে। থাইল্যান্ডের একটা পার্ক, ন্যাশনাল পার্ক, সরকারি। গাছটা এটা শিকড় শুধু রেল লাইনের মতো গেছে ওইদিকে। গাছটা কিরা নিচে দিয়ে বট গাছের মতো, উপর দিয়ে কেমন জানি পাতা। একটা এত বড় বিশাল পার্ক, এত সুন্দর, অথচ কোনো লোকজন নাই এইখানে। শুধু পরিচ্ছন্নতা কর্মী আছে আর হচ্ছে সিকিউরিটি ছাড়া আর কোনো লোকজনই নেই। এটার কি ফল কয়? কিছুক্ষণ আগে জামরুল পাইরা খেলাম গাছের থেকে। এত এত জামরুল নিচে পড়ে রয়েছে গাছের, খাওয়ার লোক নেই। গাছে তো কয়েক মন হয়ে রয়েছে গাছের মধ্যে, পাইরা খাইলাম। কিন্তু এটা খাওয়ার মতো কিছু দেখতেছি না, চিনি না। পরে যদি খাইয়া অজ্ঞান টজ্ঞান উঠে যাই, তাহলে তো পারে না, নিয়ে যাওয়ার লোক থাকতো না। আইসি তো একা। কাঠগোলাপ পড়ে রয়েছে। আমাদের দেশে কত দাম কাঠগোলাপের, আর এইখানে কত ফুল পড়ে রয়েছে, গাছে কত ফুল ফুটে রয়েছে। আর অনেক কাঠগোলাপের গাছ আছে, পুরো একটা জঙ্গলের মতো মনে হইতেছে জঙ্গলের মাঝখান দিয়া এই রাস্তাগুলো ঘুরে দিচ্ছে। কিন্তু রাস্তা আছে, মানুষ নেই। পুরা একদম বনের মধ্যে যেরকম থাকে, মানুষজন নাই, পশু পাখি আছে, এটাও সেম এরকম। এই যে দুজন মানুষ দেখা যাচ্ছে, একদমই ফাঁকা। এই যে আরেকটা গাছ, আম গাছ। ও, আম পাইকা রয়েছে গাছের মধ্যে। ওই যে পাকা আম, হলো তো আমরা কই। এই যে, ওরে বাপরে, একদম হলুদ হয়ে গেছে। একটু বাতাস পেলেই পড়ে যাবে গাছ থেকে নিচে। নিচে দিয়ে একটা আম পাইতাম, অনেকক্ষণ তো জামরুল খাইলাম, একটা আম খাইতাম। এগুলো আসলে কাঠ বিড়ালিই খায়। এখানে কাঠবাদাম গাছ আছে, কাঠবাদামগুলো কাঠ বিড়ালি খায়। এই যে আম কাঠ বিড়ালি খেয়ে ফেলাছে। এই ব্যাংককের আম খুবই সুস্বাদু। হই হই, জলদি গেছে আম। ওই যে কাঠ বিড়ালি, ওই চোর ফালা। আগে ছোটো থাকতে বড়ি পাড়তে যেতাম, যখন বড়ি কুড়াইতে যেতাম মানুষের বাড়ির কাছে, তখন গাছের দিকে তাকা তাকা খালি বলতাম, কেমন জানি বলতাম গল্পটা, শব্দটা। ফালারের আর এর দিকে। হ্যাঁ, তখন কি গাছ খাতে যতক্ষণ মনে চায়। কি সুন্দর ঘাস,
মনে যেতেছে এখানে কতক্ষণ ঘুরে ঘুরে করি আর হাঁটতেছি দে পাঞ্চ করতেছে মনে হয় দর্শকের উপর দিয়ে হাঁটতেছি খুবই মুলাম। পাতাগুলো কত সুন্দর লাল পাতা। এটা মনে হয় তেজপাতা নাকি শুকাই রয়েছে গাছ। বিভিন্ন প্রজাতির গাছ আছে এই জায়গায়। সবগুলা গাছের মধ্যে আলাদা আলাদা নাম দিয়ে দিলে আরো সুন্দর হতো। নামগুলা পইরা বুঝতে পারতাম গাছের নাম কি। ফলের গাছ কম, এই হাবি জাবি গাছ সবচেয়ে বেশি। সব ফলের গাছ থাকতো তাহলে প্রতিদিন আইসা এইখান থেকে ফল খেয়ে যেতাম। কালকে তো খাইলাম 50 বাত দিয়া, 50 বাতে প্রায় 200 টাকা। 200 টাকা দিয়ে একটা আম খাইছি শুধু। ওইখানে কি এটা গিয়ে দেখি। কত বড় পার্ক, কি বিষয়। এটা জানি কি বানাইছে এখানে। এইখানে এই পার্কের ভিতরে কোনো গাড়ি যেতে পারে না, এইখানে গাড়ি চলাচল করতে পারে। আর এটা আমাদের ধর্মীয় কোনো, আমার মনে হয় আমাদের দেশে যেমন মাজারের পূজা করে ওরা ওইখানে এসে পূজা টুজা করে। এই যে এটা কি সুন্দর একটা ঘর, ঘরের ভিতরে অনেক ছোট ছোট পুতুল, গাছের মধ্যে এটা সাজা রাখছে। এই তো পার্ক, পার্ক থেকে বের হয়ে আবার আরেকটা পার্ক, আবার এইদিকে যাইতেছে। কত রকমের জায়গা যে এখানে। ও এইদিকে জলাশয়। আমাদের এখানে কাঞ্চনে গিয়ে ই করতে হয়, টিকিট দিয়ে নৌকা ভাড়া করে তারপরে পদ্ম ফুল দেখা লাগে। আর এইখানে এই যে পদ্ম ফুল পার্কের মধ্যে হয়ে গেছে, কি সুন্দর। কত পদ্ম ফুল এভাবে হয়ে রয়েছে। এটা আবার কেমন পদ্ম ফুল, মানে ফুল ফুটার শেষ, এই জন্য এরকম। এখানে কত পদ্ম ফুল। এই পদ্ম ফুলগুলো উপভোগ করার জন্যই এখান থেকে রাস্তাটা বানাইছে, কত সুন্দর করে রাস্তা বানাইছে। পদ্ম ফুল দুইটা রয়েছে। এইখানে কোনো লাগানো না, এগুলা অটোমেটিকই হয়ে রয়েছে। আর এগুলো তো সব হোগলা পাতা, এগুলো আমাদের দেশে। লজ্জাবতী এখানকার লজ্জাবতী তো লজ্জা পায় না। হ্যাঁ লজ্জা পাইছে এতক্ষণ পরে লজ্জা পাইছে ওরা। আমাদের দেশে তো টাচ করলেই লজ্জা পায়, একদম ঘুমায় যায়। আর এই দেশের ব্যাংককের লজ্জাবতীর লজ্জা কম, অনেক সময় লাগে ওদের পাতাগুলা চুপসে যাইতে। এগুলোর কি গাছ বলে, ওইদিকে আরেকটা গাছ আছে ফুলের। এগুলো কেমন হয়ে রয়েছে, কেমন দেখা যাবে।
কাকরোলের মতো মনে চায় চাবাই খেলাই। কত রকমের গাছ, ফুল, ফল, পাখি। এখানে আজকের জন্য হয়তো সবচেয়ে সুন্দর ফল ফুল এটা, একদম সুন্দর করে ফুটে রয়েছে। এই জায়গার শেষ কোথায়? এটা কি লাইট নাকি আলগা বানাইছে নাকি সত্যিকারের পাখি? এই ধরে তো সত্যিকারের পাখি, একদম ল্যাম্প পোস্টের উপরে বসে রয়েছে। ল্যাম্প লাইটটা ছোট্ট তো, আমি মনে করছি এখানে সৌন্দর্যের জন্য পাখিটা এটা আলগা কোনো বানায়া রাখছে এই জায়গায়। এখন দেখি একদম বাস্তব একটা পাখি। সাদা পদ্ম ফুল, এই যে সাদা আর গোলাপি। হ্যাঁ, আমাদের দেশের গাছ কি কয়, গাছ বলতো না। ওইখানে একটা জঙ্গলের মতো হয়ে গেছে। এখানে আবার একটা উপরে ওঠার জায়গা বানাই দিছে, একটা সাদা পদ্ম ফুল। ওরে বাপরে, এই গাছগুলো তো কত সুন্দর হয়ে রয়েছে। ওইদিকে আরো কত ফুল। এমন ইট পাথরের শহরের ভিতরে, এত বড় বড় বিল্ডিং এর ভিতরে এরকম একটা জায়গা, মানে ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্কটা এত সুন্দর করে রাখছে। এখানে প্রচুর বৃষ্টিপাত হয় তো, এই জন্য মনে হয় এরকম জলাশয় থাকে, পানি জমা থাকে। যেখানে পানি জমা থাকে ওইখানে এরকম সুন্দর সুন্দর গাছপালা হয়ে থাকে কত রকমের। ও গাছগুলো আবার কুলুপ দিছে এই জায়গায়, নিয়ে অন্য জায়গায় লাগাইবে। এই যে আরেকটা। এখানে তো আমার মনে হয় মাছও আছে, বিশাল বড় বড় মাছ থাকতে পারে। যদি বড়শি দিয়ে মাছ ধরতে পারতাম তাইলে বড়শি নিয়ে আসতাম। চতুর্দিকে বড় বড় বিল্ডিং আর বিল্ডিং। বিল্ডিং তো আমার একদম পছন্দ না। এই জঙ্গলে আমি চাইলে সারা জীবন থাকতে পারবো। শুধু পুকুরে মাছ, গাছে ফল থাকলে। এই জন্যই খুঁজা খুঁজা মানুষ এখানে আসার পরে সবাই পর্যটন এরিয়াতে যায় সুন্দর সুন্দর জায়গা দেখতে। আর আমি খুঁজা খুঁজা এরকম একটা জায়গায় আছি যেখানে গাছপালায় ভরা, কত রকমের গাছ। এই যে একটা ব্রিজ আছে ওইখানে, মানে প্রতিটা জায়গা উপভোগ করার জন্য রাস্তাঘাট, ব্রিজ সব করে দিয়েছে। সম্পূর্ণ পানির উপর, এটা অনেক টাকা খরচ হয়েছে, মানে ফ্লাইওভারের মতো পানির উপরে ব্রিজের মতো করে রাখছে। কত রকমের উদ্ভিদ, কত কিছু এখানে। এখানে যা যেভাবে আছে সব ওইভাবেই রাখছে। মাছ খোঁজ আছে পানিতে, মাছ তো দেখি না। আছে মাছ, এগুলো এই যে একটা মাছ।
সম্পূর্ণ বোঝা যাইতেছে না, চোখটা ঠোঁটটা দেখা যাচ্ছে। এই যে একটা মাছ, কত বড় মাছ এটা, মাছটা কি রে? আমি এখানে পানি দেখেই বুঝতে পারতেছি মাছ থাকার কথা। অনেকদিন ধরে খুঁজতেছি, যেদিকে আরো আছে মাছ। এই যে লজ্জাপতি গাছ আছে, এগুলো আমাদের দেশে থাকতো, উঠায় নিয়ে নিয়ে প্রতিদিন বিক্রি করতো বাইরে নিয়ে। রৌদ্রের তাপ অনেক বেশি, তারপরও হাঁটতে খুবই ভালো লাগতেছে। মানে চতুর্পাশে গাছপালা, তো সবুজ গাছপালা, তারপরে পানির উপর দিয়া এই ছোট্ট ব্রিজ, হেঁটে চলার ব্রিজ, এই জন্য ঘামতাছি, তারপরে ভালো লাগতেছে। শরীর ঠান্ডা আছে, মাথা গরম। এই যে এগুলো আমাদের বাড়িতে আগে ছিল, এখন আর নাই। এগুলোরে সম্ভবত পাহাড়ি গাছ বলে নাকি, পাতাবাহার বলে। এখানে এই যে এটা বানাইছে, ওয়াকওয়ে বানাইছে এই জায়গায় উপর দিয়ে। আমার মনে হয় সম্ভবত বর্ষাকালে এই ওয়াকওয়েগুলো নিচেরগুলো ডুবে যায় পানিতে, এখন এই উপর দিয়ে মানুষ হাঁটা চলা করে। পুরা পার্ক জুড়েই কত কত টাকা খরচ করে ওয়াকওয়েগুলো বানাইছে, মানুষ উপর দিয়ে হাঁটতে পারে, নিচে দিয়ে হাঁটতে পারে। কত বড় রাস্তা, মনে হয় যেমন পুরো হাইওয়ে। এখানে হাঁটলে প্রচুর হাঁটা যাবে। আজকে আর বেশি হাঁটবো না, বের হয়ে যাবো। আরেকদিন এখানে আসবো সাইকেল দিয়ে। আমি পুরো জায়গাটা দেখতে পাই নাই, অল্প কিছু জায়গা দেখছি, তাও মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো হইব হাঁটতেছি। এখন কিছুই না, ওই দূর পর্যন্ত, ওইদিকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। একদিন সাইকেল নিয়ে আসবো, এখানে তো সাইকেল চলাচল করা যায়, সাইকেল দিয়ে হইলে পুরোটা ঘুরে দেখা যায় অল্প সময়। ওই যে কাঠবিড়ালি কীভাবে পা ফাইলাম হাঁটতেছে। এখানে কাউয়াও আছে, কাউয়া না কাক, বইয়ের বাসায় তো কাক, আমার তো কাউয়া। বুঝলাম না, বাংলাদেশও কাকে কাকা করে, বিদেশও কাউয়াই কাকাই করে, এইখানকার ভাষা তো অন্য। প্রত্যেকটা দেশের মানুষ আলাদা আলাদা ভাষায়, নিজের ভাষায় কথা বলে, কিন্তু একমাত্র কাকই আছে সব জায়গায় একই ভাষায় কথা বলে। এই কাক দুইটা বাংলাদেশে নিয়ে গেলে ওদের বন্ধুত্ব খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কথা বলতে পারে। কিন্তু একটা ওয়াশরুম এখন বন্ধ আছে, ওয়াশরুমটা কত সুন্দর করে বানাইছে, গাছ দিয়ে আছে চতুর্থ সাইডে, ছাদে চলে গেছে গাছগুলা, মানে ওয়াশরুমে যাতে কিন্তু ঠান্ডা থাকে, এই জন্য। এটা সাইকেল পার্কিং, এটা ডাস্টবিন। পানির ইয়েগুলো খুব সুন্দর, পানির স্পিড খুবই কম, পানি আসে না, যদি অল্প একটু আসছে
পানি বের হয় না। মনে হয় লোকজন নাই দেখা যত্ন নাই, যত্ন আছে হয়তো পানি নাই, পানি আর দেয় না। কত দূর পর্যন্ত দেখা গেছে একদম ওই বিল্ডিং পর্যন্ত, এদিক দিয়ে এতটুকু, এদিক দিয়ে আবার ওই বিল্ডিংটা। চিন্তা করা যায় ওই বিল্ডিং থেকে এই বিল্ডিং পর্যন্ত কতটা পথ, শুধু পার্ক। এই দিক দিয়ে আরও আছে, ও আর কি এইখানে কত পানি। মেন রোডে না, মেন রোডের পাশে এইখানে জলাশয়ের মধ্যে কিছু গাছপালা আছে। এখানে আবার সুপার বাইক, সুপার কার সবই আছে, সব চলে। আর এখানে বাইকের মনে হয় কোনো স্পিড লিমিট নেই, সব উড়াদুরা চালায় জন্য। উল্টা পাল্টা চালায় না, মানে জোরে চালায় অনেক স্পিড। রাস্তাও বড় রাস্তা। এই টুকটুক গাড়িগুলা এই ব্যাংককের মধ্যে খুবই বিখ্যাত একটা গাড়ি। এগুলা এত শব্দ করে, একদম সুপার কারের থেকে বেশি সুন্দর শব্দ এগুলার। তারপরে গাড়িটাও দেখতে খুবই সুন্দর। মাছ আছে, বড় বড় মাছ। এটা কি পাখি রে? কই পাখিটা কই? হ্যাঁ, কি পাখি? ঘুঘু নাকি? ঘুঘু না তো। নাম জানি না পাখি। হ্যাঁ, আমার খুব পছন্দের একটা ফুল, এই যে জারুল ফুল। খুব সুন্দর একটা কালার। এই পুরা দেশটাই মনে হয় যেমন একটা বনের ভিতরে। এই যে ওই পাশে হাইওয়ে, হাইওয়ের মাঝখান দিয়ে কি সুন্দর গাছপালা, পুরা শহরেই গাছপালা আছে। এখানে বিল্ডিং, এখানে বিল্ডিংই আছে। আর এখানে রাস্তা দুই পাশে টুকটাক গাছ থাকে, যে কোনো রাস্তায় কিছু না কিছু গাছপালা আছেই আছে। এই পার্কটাতে হাঁটলে আমার মনে হয় সব কিছু ঘুরে দেখতে সারাদিনই লাগে, কারণ এত বিশাল একটা ছোটো টিভি। স্কুটি, একটা স্কুটিও এখানে। স্কুটিগুলো দেখতে ছোট, আমাদের বাংলাদেশের স্কুটির মতো, কিন্তু এগুলোর ইঞ্জিনগুলো একদম সুপার বাইকের মতো। আর অনেকে এগুলা সাইলেন্সারগুলো কুইলা ফলার লাগায় না, ফলারের এত শব্দ, সাউন্ডগুলো খুব সুন্দর লাগে। আমাদের দেশে তো ফলার লাগাই তো, কিন্তু লাগাইলেই কি আমাদের দেশে তো ইঞ্জিনের সিসি কম, শক্তি কম, এই জন্য যতই ফলার লাগাক শব্দটা একদম বাজে, মানে ভালো লাগে না শুনতে। কিন্তু এইখানে ইঞ্জিনের শক্তি বেশি, সিসি বেশি, এই জন্য ওরা ফলার লাগাইলে এত সুন্দর আওয়াজ হয় বলার বাইরে। এখানে সুপার কার আর সুপার বাইকের থেকে বেশি শব্দ সুন্দর হয়েছে
এই টুকটুকগুলোর সিসি ক্যামেরা লাগানো আছে সব জায়গায়, সব ব্যবস্থায় আছে। এই যে এখানে যদি আগুন টাগুন লাগে তাহলে এই যে ইয়া দেওয়া আছে, ফায়ার সার্ভিস যাতে পানি নিতে পারে এখান থেকে, এগুলো দেওয়া আছে। এখানে কত পানি জমে গেছে এমনিতে। এই পুরা পার্কের পরিবেশটাই একদম ভেজা স্যাঁতস্যাঁতে। এখন এখানে বৃষ্টিতে তো পানি জমেই, ওদেরও পানির ব্যবস্থা করা আছে, যে কেমন পানির লাইন, সব জায়গায় পানির লাইন করা আছে, তো পানি জমায় রাখার ব্যবস্থা আছে, জমে থাকে, এই জন্য ঠান্ডা। আর মাটি সবই ভিজে একদম, দেখে মনে হয় যেমন কালকে মাত্র বৃষ্টি হয়েছে। হইতেও পারে, আমি গতকালকে আসছি, বৃষ্টি দেখিনি এখন পর্যন্ত। কি সুন্দর একটা ফুল। কেমন দেখা গেছে ঝিমুকের মতো। হ্যাঁ, এই যে এইখানে বিখ্যাত একটা গাছ, এটা তো যেরকম করে মোট করে কাঁচা শুকনো ইয়ে হইলে এটা থেকে অনেকগুলা তুলা বেরোয়। যে এইখানে একটা আছে, এখান থেকে অল্প একটু জায়গা থেকে অনেকগুলা তুলা বেরোয়। শুকনো একটা পাইলে তাহলে দেখানো যেত এগুলো কেমন গাছগুলো। এগুলো সবই কাঁচা, শুকনো আছে, শুকনোগুলো ভিতরে ঘুরে গেছে। ও, এগুলো তো আমাদের দেশের এই যে হোগলা পাতার গাছ। আমি তো এগুলো মনে করছি সম্ভবত বিদেশি কোনো গাছের এই তুলাগুলা, এখন দেখতেছি এগুলো আমাদের দেশের লোকাল হোগলা পাতার গাছ। এই যে আমি এখান থেকে মোট করে নিলাম, ওরে বাবা বের হয়ে গেছে, তুমি কতগুলো আছে। এই যে যত নাড়াচাড়া করতেছে হাতে এগুলো বের হয়ে গেছে। কতগুলো হয়েছে, না চুলকাইলেই হয়, যদি খালি চুলকায় তাহলে অবস্থা ভালো হয়ে যাবে। আমাদের দেশে ঢাকায় গেলে বড় বড় শপিং মল, বড় বড় ভিআইপি যে অফিসগুলো আছে না, এগুলোতে গেলে এই গাছগুলো দেখা যায়। আর এখানে জঙ্গলে পানি তৈরি গেছে। সামনে আরেকটা গাছ দেখতে পাচ্ছি, এগুলো কি গাছ, পানির মধ্যে হয়ে গেছে একদম, এত বড় বড় পাতা, কেমন দেখা যাইতেছে এগুলা, সবুজে ভরপুর। কত বড় একটা পাতা, সুন্দর। এগুলো হয়ে রয়েছে পানির মধ্যে একদম, একটুও ফাঁকা জায়গা নেই এখানে। ওরা মনে হয় ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে। হ্যালো, এদিকে আরও আছে পদ্মগুলো, অনেক পদ্মগুলো আছে।
মানুষের মতো পার্কের একটা গাড়ি ওরা পরিদর্শন করে আর কি, ঘুরে ঘুরে দেখে। বা হইতে পারে পার্কটা ঘুরে দেখায় এই গাড়িগুলো আরও থাকতে পারে এখানে, থাকলে ভালো। যে বড় পার্ক, ছোটো ছোটো গাড়িগুলো যদি এখানে থাকে মানুষ ঘুরে ঘুরে দেখতে পারবে পুরো পার্ক গাড়িতে। বের হয়ে যেতেই হবে, খুবই ক্লান্ত লাগতেছে। রাস্তায় দেখি এগুলো কিন্তু সব হাঁটার রাস্তা, এত হাইটে হাইটে মানুষ কই যায়, চতুর্দিকে হাঁটার রাস্তা আছে। মানে পার্কে প্রবেশ করার জন্য হাইওয়ের ওই পাশ থেকে একদম পার্কের ভিতরে নিয়ে আসছে। ওই দিক থেকে ব্রিজ টিজ দিয়ে একদম এই দিক দিয়ে একদম পার্কের ভিতরে চলে গেছে। মানুষ যেই দিকে আছে একদম ঘর থেকে বের হওয়ার পরে হাঁটা যে ধরবো, আরামসে হাঁটতে চলে যাবে পার্কে। হ্যাঁ, কচুরি পানাও আছে ছোটো ছোটো। আমাদের দেশে করতেছে, আমরা যেগুলো দেখি আমাদের দেশে এই গাছগুলো আমাদের দেশের মধ্যে কবুতর। পার্কটা কিরকম পুরো ম্যাপটা দেওয়া আছে। আর এখানে do not allow your dog to harass humans, other dogs, or wildlife। দেওয়া আছে, ডগ রাখার জায়গা আছে, গাড়ি পার্কিং আছে, বাইক পার্কিং আছে, বিশাল বড় একটা পুকুরের পাড়ে ছিলাম। আর এগুলো ছোটো ছোটো জলাশয়, আর পুরো এই যে আমি এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে আসলাম, এগুলো পুরো জলাশয়, গাছপালা ভরা। বাইরে অনেক গাড়ির শব্দ। হ্যাঁ, ওরা তো বাইকে তিনজন উঠছে, তিনজন উঠতে পারে।